ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লিনিয়ার রিগ্রেশন প্লট তৈরি করতে হয় এবং এর সাথে প্রেডিক্টিভ মডেলিং যোগ করতে হয়। সো উইথাউট এ ফার্দার অ্যাডু, লেটস জাম্প অন মাই স্ক্রিন এন্ড টেক এ লুক। সো সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল তৈরি করার জন্য আমরা আর এর ইনবিল্ট ডেটা সেট কার্স ব্যবহার করব। সো কার্স ডেটা সেটটিতে দুটি নিউমেরিক ভ্যারিয়েবল রয়েছে, স্পিড এবং স্টপিং ডিস্টেন্স। সো প্লটটিতে আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসে স্পিড এবং ওয়াই অ্যাক্সিসে স্টপিং ডিস্টেন্সকে প্লট করা হয়েছে এবং এর মধ্যে আমরা একটি লিনিয়ার মডেল লাইন যুক্ত করেছি, যার মাধ্যমে আমরা দুটি নিউমেরিক ভ্যারিয়েবলের মধ্যে কোনো ধরনের রিগ্রেশন বা কোরিলেশন আছে কিনা সেটা চেক করতে পারি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারসেপ্ট, স্লোপ, পি ভ্যালু এবং আর স্কোয়ার্ড ভ্যালু দেখানো হয়েছে। সো আমরা এই ভিডিও দেখব কিভাবে আর প্রোগ্রামিং ব্যবহার করে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল তৈরি করতে হয় এবং সেটা ইন্টারপ্রেট করতে হয়। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা প্রথমে লাইব্রেরি ফাংশনের ভিতর ডাইভার্স প্যাকেজটি কল করে নিব। এরপর হিট ফাংশন ব্যবহার করে কার্স ডেটা সেটটিকে এক ঝলক দেখে নিব। সেই জন্য আমরা এই অপশন থেকে কোডটিকে রান করব এন্ড কোডটিকে রান করার পর আমরা প্রথম 6টি অবজারভেশনকে দেখতে পাচ্ছি। সো অ্যাজ এক্সপেক্টেড স্পিড এবং স্টপিং ডিস্টেন্স। এবার কার্স ডেটা সেটটিকে ব্যবহার করে লিনিয়ার রিগ্রেশন মডেল তৈরি করা যাক। সো সেই ক্ষেত্রে কোডটি লক্ষ্য করুন। প্রথমে কার্স অর্থাৎ ডেটা সেট নেম, এরপর পাইপ অপারেটর, রিগ্রেশন মডেল তৈরি করার জন্য এলএম ফাংশন অর্থাৎ লিনিয়ার মডেল, এর ভিতর আমরা ওয়াই অ্যাক্সিসে ডিস্টেন্স, এটাকে আমরা এক্সপ্লেন করেছি অর্থাৎ টিল্ডা স্পিড দ্বারা, এরপর কমা ডেটা ইকুয়ালস টু ডট অর্থাৎ আমরা কার্স ডেটা সেটটি ব্যবহার করব। এরপর পাইপ অপারেটর সামারি ফাংশন ব্যবহার করে টোটাল রিগ্রেশন অ্যানালাইসিসটিকে সামারাইজ করা হয়েছে। সো চলুন এবার কোডটিকে রান করা যাক। এন্ড কোডটিকে রান করার পর আমরা দেখতে পাচ্ছি এই রিগ্রেশন মডেলের সামারি শো করা হয়েছে। এবার আমরা কার্স ডেটা সেটটির সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটির রেজাল্ট ইন্টারপ্রেট করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রেসিডুয়ালস হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্ট এবং প্রেডিক্টেড পয়েন্টের মধ্যে ডিফারেন্স। সো আমরা এখানে সেই ডিফারেন্সটা মিনিমাম ডিফারেন্স, ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান, থার্ড কোয়ার্টাইল এবং ম্যাক্স ডিফারেন্স দেখতে পাচ্ছি। যে কোনো মডেলের ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইলের যোগফল যদি 0 হয়, অ্যাকচুয়াল পয়েন্ট এবং প্রেডিক্টেড পয়েন্টের মধ্যে ডিফারেন্স খুবই সামান্য। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়ার্টাইল -9 এবং থার্ড কোয়ার্টাইল 9। সেক্ষেত্রে আমরা বলতে পারি রেসিডুয়ালস অলমোস্ট 0। সো আমাদের অ্যাকচুয়াল পয়েন্ট এবং প্রেডিক্টেড পয়েন্ট অলমোস্ট সিমিলার। এরপর আমরা দেখতে পাচ্ছি কোএফিশিয়েন্ট এবং এর ইন্টারসেপ্ট হচ্ছে -17.5। এর মানে হচ্ছে যখন কারটির স্পিড 0 তখন এর স্টপিং ডিস্টেন্স -17.5। এই মডেলের জন্য এই ইন্টারসেপ্টটি ইনসিগনিফিকেন্ট। সো আমরা এই ইন্টারসেপ্টটিকে ইগনোর করব। সো এরপর আমরা দেখতে পাচ্ছি স্পিড, যার এস্টিমেটেড ভ্যালু 3.9। এর মানে হচ্ছে কার স্পিড 1 ইউনিট ইনক্রিজ করলে স্টপিং ডিস্টেন্স 4 ইউনিট বেড়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি টি ভ্যালু অর্থাৎ প্রবাবিলিটি, যা 0.05 থেকে অনেক ছোট। এটি হাইলি সিগনিফিক্যান্ট, মিনিং স্পিড এবং স্টপিং ডিস্টেন্সের মধ্যে সিম্পল লিনিয়ার রিলেশনশিপ রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি রেসিডুয়াল স্ট্যান্ডার্ড এরর হুইচ ইজ 15.38। এর মানে হচ্ছে অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স। যেহেতু এই মডেলটি সিম্পল লিনিয়ার রিগ্রেশন, সেক্ষেত্রে আমরা মাল্টিপল আর স্কোয়ার্ড কনসিডার করব। বাট আমরা যদি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন তৈরি করি, সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্টেড আর স্কোয়ার ভ্যালুকে কনসিডার করব। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল আর স্কোয়ার ভ্যালু 0.65। অর্থাৎ এই মডেলটি স্পিড চেঞ্জের সাথে স্টপিং ডিস্টেন্স চেঞ্জের ভ্যারিয়েবলগুলোকে 65% প্রেডিক্ট করতে পারে। সো প্রেডিকশন মডেল তৈরি করার জন্য আমাদের অ্যাকচুয়াল সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটিকে অবজেক্টে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের মডেলটিকে নতুন একটি অবজেক্টে কনভার্ট করেছি, লিনিয়ার মডেল, এবং একে এই চিহ্ন দ্বারা অ্যাসাইন করা হয়েছে। সো আমরা কোডটিকে যদি আবার রান করি, আমরা সিমিলার রেজাল্ট দেখতে পাবো। প্রেডিকশন মডেলটি কতটুকু অ্যাকুরেট সেটা চেক করার জন্য রেসিডুয়ালের পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা কিছু রেসিডুয়াল পরীক্ষা করব। এই রেসিডুয়াল পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের মডেলটি প্রেডিকশন মডেলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তো সেক্ষেত্রে আমরা প্রথমে অ্যাট্রিবিউটস এই ফাংশনের ভিতর আমাদের মডেল অবজেক্টটি লিখে যদি আমরা কোডটিকে রান করি, কমান্ড এন্টার অর কন্ট্রোল এন্টার, এই মডেলটিতে কি কি ধরনের অ্যাট্রিবিউটস রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। আমরা এর মধ্যে রেসিডুয়াল অ্যাট্রিবিউটসটিকে অবজারভেশন করব।
এবার আমাদের মডেলটির রেসিডুয়াল পরীক্ষা করা যাক। সেক্ষেত্রে আমরা আমাদের মডেল অবজেক্টটি লিখেছি এবং সেই মডেল অবজেক্ট থেকে রেসিডুয়ালকে এক্সট্রাক্ট করতে আমরা এখানে ডলার সাইন ব্যবহার করেছি। সো রান করার পর আমরা দেখতে পাচ্ছি ইচ অ্যান্ড এভরি পয়েন্টের জন্য এর অ্যাকচুয়াল রেসিডুয়াল পয়েন্ট শো করা হয়েছে। এবার আমাদের মডেলটির রেসিডুয়ালগুলো ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা চেক করার জন্য আমরা হিস্টোগ্রাম তৈরি করতে পারি। যদি আমাদের হিস্টোগ্রাম শেপ অনেকটা বেল্ট কার্ভ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো আমাদের রেসিডুয়ালগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড। যদি আমাদের মডেলের রেসিডুয়ালগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের তৈরি করা মডেলটি প্রেডিকশনের জন্য অ্যাকিউরেট। সো হিস্টোগ্রাম তৈরি করার জন্য হিস্ট ফাংশন এবং আমাদের লিনিয়ার মডেল অবজেক্টটি থেকে রেসিডুয়ালকে এক্সট্রাক্ট করতে আমরা এখানে ডলার সাইন ব্যবহার করেছি। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের হিস্টোগ্রাম শেপ অনেকটা বেল কার্ভড। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের প্রেডিকশন মডেলটির রেসিডুয়াল নর্মাল ডিস্ট্রিবিউটেড। অ্যান্ড ফাইনালি আমরা দেখব কিভাবে প্রেডিকশন মডেল তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমরা নতুন একটি ডেটা ফ্রেম তৈরি করেছি। সো ডেটা ডট ফ্রেম, এর ভিতর নতুন একটি অবজেক্ট তৈরি করেছি স্পিড, এবং এর ভিতর কিছু র্যান্ডম স্পিড যুক্ত করা হয়েছে এবং ডেটা ফ্রেমটিকে নিউ স্পিড নামে একটি অবজেক্টে সংরক্ষণ করা হয়েছে। সো চলুন আমরা এই কোডটি রান করি। এবার প্রেডিক্ট ফাংশন ব্যবহার করে আমাদের তৈরি করা র্যান্ডম ভ্যালুগুলোকে লিনিয়ার রিগ্রেশন মডেলটিতে অ্যাপ্লাই করা যাক। তো সেক্ষেত্রে আমরা প্রেডিক্ট ফাংশনটি ব্যবহার করেছি এবং প্রথম আর্গুমেন্ট হিসেবে লিনিয়ার মডেল অর্থাৎ আমাদের মডেলটি ব্যবহার করেছি। এরপর কমা, প্রেডিক্ট করার জন্য আমরা নিউ স্পিড অবজেক্টটিকে এখানে ব্যবহার করেছি। এরপর আমরা এটিকে রাউন্ড ফাংশন ব্যবহার করে রাউন্ড করেছি। এখানে লক্ষ্য করুন আমরা রাউন্ড ফাংশনের ভিতর 1 ব্যবহার করেছি কারণ আমাদের আউটপুটটিকে 1 ডেসিমাল পর্যন্ত কাউন্ট করব। চলুন এবার কোডটিকে রান করা যাক। তো কোডটিকে রান করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের মডেলটি অ্যাকুরেটলি ভ্যালুগুলোকে প্রেডিক্ট করেছে। অ্যান্ড ফাইনালি প্রো টিপস। এবার আমরা দেখব কিভাবে লিনিয়ার মডেল এবং প্রেডিকশন মডেলকে একসাথে তৈরি করা যায়। সো কোডটি লক্ষ্য করুন। প্রথমে কার্স ডেটা সেট, এরপর পাইপ অপারেটর, লিনিয়ার মডেল ফাংশনের ভিতর ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্স, এরপর এক্সপ্লেইন করা হয়েছে স্পিড দ্বারা ডেটা ইকুয়ালস টু ডট। এই কোডের মাধ্যমে আমরা লিনিয়ার রিগ্রেশন মডেল তৈরি করেছি। এবার এর সাথে প্রেডিকশন মডেল যুক্ত করব। সো এরপর অর্থাৎ পাইপ অপারেটর প্রেডিক্ট ফাংশনের ভিতর আমরা নতুন একটি ডেটা ফ্রেম তৈরি করেছি। এরপর এর ভিতর একটি অবজেক্ট স্পিড ইকুয়ালস টু র্যান্ডমলি কিছু ভ্যালু এখানে ইনপুট করা হয়েছে। এরপর আমরা একে রাউন্ড করেছি। সো আমরা যদি কোডটিকে আবার রান করি আমরা সিমিলার রেজাল্ট দেখতে পাবো। সো লক্ষ্য করুন এখানে আমরা রাউন্ড ফাংশনের ভিতর 1 ব্যবহার করিনি, সেক্ষেত্রে আমরা ভ্যালুগুলোকে রাউন্ড অর্থাৎ হোল নাম্বার পাচ্ছি। এভাবে আপনি চাইলে খুব সহজে লিনিয়ার রিগ্রেশন মডেলে প্রেডিক্টিভ মডেলিং যুক্ত করতে পারেন।